আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ কিন্তু কোথাও নেই। তার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ সব লীগই পালিয়ে গেছে। এই সব লীগ একদিনেই সব পালিয়ে গেছে। সারা বাংলাদেশে এরা এতিম হয়ে গেছে। তাই ওরা আশায় বসে আছে কোন দিন ওদের আপা আসবে, আবার তারা ফিরবে বাড়ি বাড়িতে। তা ভাইরা, আপনাদের আপা আসবে না, ওই আশায় আর বুক বাড়িয়েন না। সময় থাকতে ভালো হয়ে যান, ভালোভাবে রাজনীতি করার সুযোগ নেন। তওবা করেন, তওবা। আপনার আপা আপনাকে ফেলায় পালিয়ে গেছে, লজ্জা লাগে না? আমরা 17 বছর এই রাজপথে পুলিশের গুলি খেয়েছি, লাঠিপেটা খেয়েছি, আমরা পালিয়ে যাই নাই। আমরা 17 বছর বাংলাদেশের মাটিতে ছিলাম। আপনারা এমন নির্লজ্জ, এমন বেহায়া, এমন কিছু কার্যকলাপ করেছেন যে সারা বাংলাদেশে আনাচে কোনাচে গ্রামে গঞ্জে আজকে আপনাকে যেখানে পাচ্ছে সেখানেই পিটাচ্ছে। আজকে ঢাকায় খন্ড খন্ড মিছিল করে রিস্কাওয়াল হয়ে দাঁড়াচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, পেপার পত্রিকায় পাবেন তারা খন্ড মিছিল করছে। আজকে ছাত্রদল যুবদল লাগে না, এলাকার লোকজন, দোকানদাররা, রিস্কাওয়ালা ওদের ধরে পিটাচ্ছে। তাহলে আপনারা বুঝেন এরা কি এমন কর্মকাণ্ড করেছে। সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাই ছাত্র জনতা মেরে একদিনে এদেরকে এই দেশ ছাড়া করেছে। আজকে সারা দেশে যেভাবে করে পিয়ার ছাড়া নির্বাচন আমরা যাইতে চাই না, ওরা বলে এই জামাত আর আপনার ভণ্ডপীর, ওরা চাচ্ছে পিয়ার ছাড়া নির্বাচন মানি না, আর আওয়ামী লীগ চায় নির্বাচন করতে দিব না। দুটো কিন্তু মুদ্রার এপিট আর ওপিট। তাই আমাদের এদের থেকে সজাগ দৃষ্টিতে রাখতে হবে। যে কোনো সময় এরা কিন্তু দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে। এদেরকে প্রতিহত করার জন্য আমাদের প্রতিটি যুবদল কর্মীকে শক্তিশালী করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। যখন যেখানে এরা অরাজকতা সৃষ্টি করবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের কোনো ছাড় নাই। এরাও ভারত চলে যাক, আমাদের কোনো আপত্তি নাই। কারণ ভারত এদের অনেক আত্মীয় রয়েছে। ভারতে বসে বসে উনি পোলাও মাংস খাচ্ছে, আর এখানে কর্মীরা না খায় দিন কাটাচ্ছে। এই আমার ওয়ার্ডে কিন্তু 25 নম্বর ওয়ার্ডে অনেক ছাত্রলীগ, যুবলীগ ছিল, অনেক হেনামালা নেতা ছিল, ছিল না ভাইরা? এখানে অনেক আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ছিল। কই তারা? দেখা যায়? দেখা যায় না। তাই এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে যারা কমিটি পাবে তারা যাতে এরকম হেডাম না দেখায়, তাদেরকে অবশ্যই জনগণের পাশে থাকতে হবে। তাহলে আমরা কখনো পালিয়ে যাব না। আমরা 17 বছর লড়াই করেছি যেভাবে, ইনশাআল্লাহ যতদিন আল্লাহ বেঁচে রাখবে আমরা ততদিন এই বাংলার মাটিতে থাকবো। আমরা পালিয়ে যাওয়া দল না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। আমরা রাস্তায় গুলি খেতে রাজি, কিন্তু পালিয়ে যেতে রাজি না। তাই আর বেশি কিছু বলবো না। আমি পূর্বের কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আন্দোলন সংগ্রামে সকল কর্মসূচি সফল করেছেন তাদের সকলকে ধন্যবাদ। এবং নতুন কমিটি যারা আসবে তাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, রংপুরের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।